তোর ঘরে যা, আমি এখনই আসছি। রানী কর্ণমোহিনী এখানে আছেন এটা যেন কেউ জানতে না পারে। আমি জানি না যে কেন রানী কর্ণমোহিনীর পুজো করেছিলাম। এখন তো মনে হচ্ছে যে মরে গেলেও মুক্তি পাবো না রানী কর্ণমোহিনীর থেকে। কি অবস্থা হয়েছে তোর পুরোহিত? গত 20 বছর 11 মাস 14 দিন 12 ঘন্টা ধরে সেই মহান পুরোহিত যে কর্ণমোহিনীর থেকে তার কুণ্ডল কেড়ে নিয়েছিল আর তাকে মায়াবনে বন্দি করে দিয়েছিল, সে কিনা নিজেই ছোট্ট ঘরে এত বছর বন্দি রয়েছে। কি ভেবেছিলে তুই যে তুই ওই স্বর্ণমোহিনীকে আমার হাত থেকে বাঁচাবি, ওর নিয়তি বদলে দিবি, মায়াবনকে আবার তুই তপবন বানিয়ে দিবি? তুই ভুলে গেছিস পুরোহিত যে তোর মোকাবিলা আমার সাথে, কর্ণমোহিনীর সঙ্গে, যে সব মোহিনীদের নিয়তি বদলে দিয়েছিল। আর তোরই প্রিয় স্বর্ণমোহিনী ও নিজে হাতে আমার কুণ্ডল নিয়ে আসবে। আমার সময় শেষ হতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কুণ্ডল নিয়ে যেতে হবে আমায়। তোর সেই বংশধর, কি যেন নাম ছিল তার? প্রেম। সেও তো আজকেই পরলোকবাসী হবে। ভাই, আমরা ভুল করে ফেলিনি তো এখানে এসে? হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে দিনেতেও ভয় করছে। কি হলো, ভয় পেলে নাকি? ভয় আমি পেয়েছি? নো, নেভার। আমি তো জাস্ট আমার জুতোটা দেখছিলাম যে নোংরা হয়ে যায়নি তো। ও আচ্ছা, তো এগিয়ে চলুন। কিন্তু সাবধানে, এটা মায়াবন, এখানে যা খুশি হতে পারে। এরপর থেকে তোমাদের আর কিছু বোঝার বা বোঝানোর সুযোগই দেবে না এই বিশালী। প্রতিজ্ঞা, আমার এমন কেন মনে হচ্ছে যে আমি কিছু ভুল করতে চলেছি, যেন আমার দ্বারা কিছু খারাপ হতে চলেছে।
এত সুন্দর একটা ফুল আকাশে উড়ে গেল, তুমি ছবি তুললে না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন আপনি, এবারেরটা মিস হয়ে গেল। কিন্তু এটা হলো মায়াবন, এরপর আরো সুযোগ পাবো, বুঝলেন না? মানে বলছি ছবি তোলার সুযোগ পাবো আরো। ওরে বাবা, যাওয়া যাক। তুই হেরে গেছিস পুরোহিত, তুই হেরে গেছিস। শেষ পর্যন্ত জয় হলো আমার, মানে কর্ণমোহিনী। সবই মায়া, তুমি তো এটাই বলো না? কিন্তু তুমি জানো না মোহিনী, সত্যি তোমার মায়ার থেকে অনেক বড়। না, আমি ছবির বাইরে কি করে চলে এলাম, তাও কুণ্ডল না নিয়ে? আমি ওই অশুভ শক্তিকে জিততে দেব না। প্রেম, ওর পরিবার আর আমার পরিবারকে রক্ষা করার এটাই তো একটা পথ। আমায় ওই কুণ্ডল অব্দি যে কোনো ভাবে পৌঁছতে হবে। আমি আর যেতে পারছি না কেন ভিতরে? এখন কি করব আমি? কুণ্ডল অব্দি কি করে পৌঁছবো? নিজের সবকিছু বাজি রেখে এখানে চলে এসেছো, এই কথা ভেবে যে তুমি তোমার কুণ্ডল ফেরত পাবে? ওই কুণ্ডলকে পাওয়া এত সহজ নয় কর্ণমোহিনী। মুখে দাঁত নেই, বুড়ো হাড়ে ক্ষমতা নেই, কিন্তু তোর এই মুখ চালানো এখনো বন্ধ হলো না। তুই কি ভেবেছিস আমি আবার তোর কথাই ভুলবো? কানে শুনে তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু চোখে দেখলে নিশ্চয়ই বিশ্বাস করবে। এবার নিজের পরাজয়টা নিজেই দেখে নাও। এখন আমি কি করি? বাবাকে ফোন করে জিজ্ঞেস করব কি? না 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 না, এটা হতে পারে না। ওই স্বর্ণমোহিনী আমার কুণ্ডল ছাড়া কি করে ফেরত আসতে পারে? পুরোহিত, কি করেছিস তুই? বল আমাকে, আমি কি করে আমার কুণ্ডল ফিরে পাবো? বল। শুনুন, আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। একদম ঠিক বলেছো তুমি দাদা। এমনিতেও সুনয়না ম্যাডামের পায়ে তো আঘাত লেগেছে, এখন আমাদের যাওয়া উচিত দাদা। এই চল চল ভাই, চল চল। দেখুন, আমরা তো প্রায় ওই নদীর কাছে পৌঁছেই গেছি, যার সম্বন্ধে আমি এত শুনেছিলাম, যেখানে ওই সুন্দর সুন্দর ফুল ফোটে, সুন্দর সুন্দর পাখি ওড়ে। আমি বলছিলাম কি, যখন এত দূর এসেই গেছি তখন একটুখানি মানে আরেকটু যাওয়া যাক। দেখুন, এটা মায়াবন, আর আপনি যে এখানে সুন্দর সুন্দর পাখি আর ফুল খুঁজছেন না, সেটা আপনি এখানে খুঁজে পাবেন না। ব্যাস, এর থেকে আর আগে এগোনোটা সেফ হবে না।
কে তুমি? তোমার মৃত্যু। ছাড়ো আমাকে, ছাড়। দিদি, 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 তোমার এক বান্ধবী এসেছেন, ডাকছেন তোমাকে। পদ্মা এখানে কি করে? না, তার মানে হলো যে কে এসেছে। তোমার নাকি খুব পুরনো বান্ধবী, তোমার সঙ্গে দেখা করতে চায়। চলো না, বাইরে চলো। আওয়াজ কিসের বলো তো? কোথায় কোথায় আওয়াজ? আমি তো কিছু শুনতে পেলাম না। আরে দিদি, ওখান থেকে আওয়াজ আসছে, 1 মিনিট। আমি তো আওয়াজ পাচ্ছি না দিদি। আরে সেটাই তো আমি বলছি, কোনো আওয়াজ নেই। চলো চলো চলো, ও আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, চলো, মনে চলো, হচ্ছে তাড়াতাড়ি শুনতে চলো, ভুল চলো। হয়েছে। প্রতিজ্ঞা! প্রেম, এটা এটা কি হচ্ছে আমার? আমি তোমার কিচ্ছু হতে দেব না প্রেম। সব জায়গা খুঁজে ফেললাম, প্রেমকে তো খুঁজে পাচ্ছি না। নিজের ঘরেও নেই, অন্য কোথাও নেই, আর প্রতিজ্ঞাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, দুজনে একসাথে নেই তো? প্রতিজ্ঞা এই রূপে? এ তো মোহিনীর রূপ। কিন্তু প্রতিজ্ঞা আর মোহিনীদের সঙ্গে কি সম্পর্ক? প্রতিজ্ঞা, কোথায় যাচ্ছ তুমি? এর মধ্যে এত শক্তি এলো কোথা থেকে? আচ্ছা, প্রতিজ্ঞার আসল সত্যিটা কি? আমাকে মায়ের সঙ্গে কথা বলতেই হবে। কর্ণমোহিনী কখনো হারতে পারে না। আমি আমার কুণ্ডল অবশ্যই খুঁজে বের করব, কিন্তু তার আগে তোকে শেষ করব আমি নিজে।
মা, কোথায় আছো তুমি? তোমার সঙ্গে দরকারি কথা আছে আমার। এই মায়াবী দর্পণ তো তখনই এভাবে প্রকাশিত হয় যখন মা এই আশেপাশেই কোথাও থাকে। কিন্তু এটা কি করে সম্ভব? মা তো মায়াবন থেকে বাইরেই বেরোতে পারবে না। তাহলে এসব হচ্ছেটা কি? আচ্ছা, এই মায়াবী দর্পণ আমাকে ভুল সংকেত দিচ্ছে না তো? হে মায়াবী দর্পণ, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি জানি না যে মা এখানে কি করে পৌঁছল, কিন্তু সত্যি যদি মা এখানে থাকে তাহলে প্রতিজ্ঞার সত্যিটা মাকে আমায় জানাতেই হবে। মেরে ফেলো আমাকে কর্ণমোহিনী, কিন্তু মনে রেখো তুমি কখনো জানতে পারবে না তোমার কুণ্ডল পর্যন্ত পৌঁছাবার রাস্তা। ওই কুণ্ডলের রহস্য আমার সঙ্গে সঙ্গে চিরকালের জন্য শেষ হয়ে যাবে কর্ণমোহিনী। এখন সংসারের আর কোনো শক্তি আটকাতে পারবে না আমাকে আমার কুণ্ডলের কাছে যেতে। কারণ এখন আমি জেনে গেছি যে আসল স্বর্ণমোহিনী প্রতিজ্ঞা, ওই তপস্যা নয়। যাকে পালন করতে আমি এতগুলো বছর নষ্ট করেছি। এখন আমি জেনে গেছি যে আসল স্বর্ণমোহিনী প্রতিজ্ঞা, ওই তপস্যা নয়। যাকে পালন করতে আমি এতগুলো বছর নষ্ট করেছি। প্রতিজ্ঞা স্বর্ণমোহিনী? তার মানে আমি স্বর্ণমোহিনী নই? কেউ আছে যে মোহিনী মন্ত্র পড়ছে? আমি তো কোনো মন্ত্র শুনতে পাচ্ছি না মা। এই মন্ত্র তো সব মোহিনীরা অবশ্যই শুনতে পায়। রানী কর্ণমোহিনী, এত বছরই আমি স্বর্ণমোহিনীর একটা লক্ষণও দেখিনি এই তপস্যার মধ্যে। তুই আমার মেয়ে, আর তোর উপর আমার কোনো সন্দেহ নেই। সঠিক সময় এলে তুই স্বর্ণমোহিনী অবশ্যই হবি। কে তুমি? তুমি? এই মেয়েটা মোহিনী রূপে কেন? এই মেয়েটাই আবার সেই অষ্টম মোহিনী নয় তো? প্রেমকে নিতে এসেছি। আমাদের প্রথম আলাপে তুমি খুব ভয় পেয়েছিলে, কিন্তু এখন মনে হচ্ছে যেন তুমি তোমার ভয়কে জয় করেছো। এখন আমি নিজেকে চিনে নিয়েছি। আমাকে আটকানোর দুঃসাহসও করো না। হো, তাই নাকি? দুঃসাহস করবে না? ঠিক আছে, তাহলে তো তোমাকে আটকাতেই হচ্ছে। এসো আমার সর্পসেনা, পাশে বাঁধো এই মেয়েটিকে।
এসেছে। কে শুনি, কে করেছে এই অনর্থ? উহ! প্রেম,